সারা দেশের মতো সিলেটেও করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে 6 জন রোগীর শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস, আর এতে করে আরও বেড়েছে সেখানকার উৎকণ্ঠা। এ নিয়ে আরও জানাতে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার মাধ্যমে জানতে চাই, করোনা মোকাবেলায় সিলেটে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? অনেক আমি রয়েছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, যেখানে কিন্তু এই মুহূর্তে 40টি বেড প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ যে অক্সিজেন সিলিন্ডার সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যে বিষয়টি একটু পর্যাপ্ত নেই সেটি হচ্ছে কিট সংকট। এখানে যে পরীক্ষার জন্য যে কিটের ব্যবস্থা সেটি কিন্তু কম রয়েছে। এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে 6 জন রোগীর শরীরে কিন্তু করোনা ভাইরাসের যে ভাইরাসটি লক্ষ্য করা যায় এবং তাদেরকে কিন্তু এখানে 4 জনকে ভর্তি করা হয়। এর মধ্যে 1 জন গতকালকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং 3 জনের মধ্যে 2 জন আইসিইউতে রয়েছেন। এমতো অবস্থায় যেমনটি বলতে হয় যে সিলেটের এই একটি হাসপাতালে কিন্তু করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে সুপরিচিত এবং এর পাশাপাশি সিলেট এমএজি ওসমানী হাসপাতালও প্রস্তুত রয়েছে। এবং আমরা যখন কথা বলেছি সিভিল সার্জন মহোদয়ের সাথে, সিভিল সার্জন বলছেন যে আসলে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 100 বেডের সক্ষমতা রয়েছে এই হাসপাতালেই। এর পাশাপাশি যদি ওভারফ্লো হয়, অর্থাৎ রোগী যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওসমানী মেডিকেল হাসপাতালেও নেওয়ার মতো সক্ষমতা রয়েছে। এর পাশাপাশি যদি আমি আরেকটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে ঔষধ সহ সব কিছুই কিন্তু প্রস্তুত আছে। তবে আরটিপিসিআর যে টেস্ট, সেটির জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেই প্রয়োজনীয় ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সেটির আমরা দেখেছি যে কিছুটা অভাব পরিলক্ষিত হয়েছে। তবে ধীরে ধীরে কিন্তু এটিও এই ব্যাপারটিও তারা নিয়ে আসতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিন্তু এখন চলছে। আমি যদি সিলেট এমএজি ওসমানী হাসপাতালের তথ্যটি দিই, সেক্ষেত্রে প্রায় 700-র মতো এখন কিট রয়েছে। তবে কিট আনার ব্যবস্থা কিন্তু চলছে। এবং আমি সিলেট সিটি কর্পোরেশনের সাথে আলাপ করেছিলাম। তারা বলছেন যে ভ্যাকসিনেশনের জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন, যাতে সিলেট শহরে যাতে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করা যায়। এবং কোভিড-19-এর কথা যদি আমি বলি, কোভিড-19-এ কিন্তু প্রায় 80% কাভারেজ কিন্তু আমরা দেখেছি যে 80% কাভারেজ কিন্তু দেওয়া হয়েছিল সিলেট সিটি কর্পোরেশন এলাকায়। একইভাবে কিন্তু এবারও শুরু হয়েছে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। তবে অভিযোগ কিছুটা পাওয়া যাচ্ছে যে ভ্যাকসিনের কিছু অভাব রয়েছে। তবে সিলেট সিটি কর্পোরেশন সহ যতগুলো দপ্তর রয়েছে স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত, তারা সবাই বলছেন যে আপ্রাণ চেষ্টা করা হবে কোভিড মোকাবেলায় এবং করোনা ভাইরাস সিলেটে অন্তত তেমন কোনো প্রাদুর্ভাব ফেলতে পারবে না, এমনটাই তাদের প্রত্যাশা। অনেক এই ছিল আসলে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ।